সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 এবং 2022 সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের ত্রিকোণমিতি অংশ থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান দিয়ে এই ক্লাসটি শুরু করতে চাই। তোমরা একটু যদি দেখো, আমি এসএসসির জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতির সৃজনশীল প্রশ্ন অর্থাৎ নবম অধ্যায় থেকে যদি একটি উদ্দীপক তোমাদের সামনে আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি চিত্র, এই চিত্রের কিন্তু সুনির্দিষ্ট কোনো নামকরণ নেই, অর্থাৎ ABC অথবা PQR অথবা DEF কোনো ত্রিভুজ কিনা। শুধুমাত্র এখানে আমরা এমন একটি চিত্র এখানে উপস্থাপন করেছি যে চিত্র দেখে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে সমকোণের একটি চিহ্ন দেওয়া আছে। আর ত্রিকোণমিতিক অনুপাতসমূহ আমরা খুব ভালো করে জানি যে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা ফাইন্ড আউট করি। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ যদি বলতে চাই, তো সমকোণী ত্রিভুজ থেকেই তো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ব্যাপারটি পেয়ে থাকি, অর্থাৎ সমকোণ বাদে আমাদের যে দুইটি কোণ থাকে, এই দুইটি কোণ কিন্তু আমরা আলাদাভাবে সূক্ষ্মকোণ বলে থাকি। কারণ আমাদের এখানে সুনির্দিষ্ট কোনো আমাদের শীর্ষবিন্দুর আমাদের নামকরণ করা নেই, শুধুমাত্র এই কোণটি আলফা দেওয়া হয়েছে এবং এখানে এই কোণটি আমাদের বিটা দেওয়া হয়েছে। বাট আমরা সমকোণের বিপরীত বাহু যদি দেখি, দেখো এখানে আমাদের একটি বাহু, যে বাহুর দৈর্ঘ্য কিন্তু 2 একক দেওয়া আছে, তাহলে আমরা এখানে অতিভুজ আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এই কোণের সাপেক্ষে, বিটা কোণের সাপেক্ষে কিন্তু আমরা এটি সন্নিহিত বাহু বলবো আর এটি অতিভুজ বলবো। আবার আলফা কোণের সাপেক্ষে কোণের বিপরীত বাহুটা দেখো এখানে আমরা লম্ব দেখতে পাচ্ছি, অতিভুজ দেখতে পাচ্ছি। বাট বিটা কোণের সাপেক্ষে আমাদের কোণের যে বিপরীতে বাহুটি থাকে, এটিকে কিন্তু আমরা লম্ব বলে থাকি। বা তোমরা যদি দেখো যে আলফা কোণের সাপেক্ষে আমরা তো সমকোণের বিপরীত বাহুটি 2 একক পেয়েছি, কিন্তু আলফা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু বা এখানে কিন্তু ভূমির মান দেওয়া নেই। অর্থাৎ এই চিত্র থেকে আমরা যদি 3টি বাহুর দৈর্ঘ্য সুন্দরভাবে পাই এবং যে দুইটি সূক্ষ্ম কোণ দেওয়া আছে অর্থাৎ আলফা কোণ এবং বিটা কোণ, এই বিটা কোণের সাপেক্ষে আমরা খুব সুন্দরভাবে আমাদের যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির সমাধান আমরা তৈরি করতে পারবো। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তো আমরা সর্বপ্রথমে এই যে ট্যান বিটার মান আমরা কীভাবে নির্ণয় করতে পারবো। এখানে হতে পারে ট্যান বিটা বাদে আমাদের যে 6টি অনুপাত আছে, এই 6টি অনুপাতে যে কোনো অনুপাত হতে পারে। বাট আমাদের এই বিটা কোণের সাপেক্ষে আমরা ট্যান বিটার মান কীভাবে নির্ণয় করব, তো দেখে নাও তোমরা। ক নং প্রশ্নটির সমাধান যদি আমরা দেখতে চাই, আমরা সর্বপ্রথমে এই ত্রিভুজটির যদি আমরা নামকরণ করে নিতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো লিখতে পারি যে মনে করি আমরা এই ত্রিভুজটির নামকরণ এখানে আমরা লিখে নিতে পারি। এটা 1, তাহলে আমরা এখানে বি দিলাম, এটাকে আমরা এ শীর্ষবিন্দু দিলাম আর এখানে বি শীর্ষবিন্দু দিলাম, এখানে 2 একক নিলাম, এখানে 1 একক দেওয়া আছে আর আমাদের এখানে সমকোণ দেওয়া আছে। সো তোমরা যদি দেখো, এখন এই সমকোণী ত্রিভুজের আমরা সুন্দরভাবে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার পাবো। কিন্তু এখানে দেখো আমাদের বি দিয়েছে, তাহলে এটা সি দিব, তাহলে বিসি বাহুর মান আমরা আগে ফাইন্ড আউট করব। তাহলে আমাদের পরবর্তী যে সাইন আলফা প্লাস বিটা সমান সাইন আলফা প্লাস কস বিটা ইন্টু সাইন কজ আলফা সাইন বিটার মান, বা আমাদের 3 নম্বর অর্থাৎ গণং যে সমীকরণ আছে, সমীকরণের যে থিটার মান পাবো, ওই থিটার মানটা আমাদের আলফার মানের সমান হবে, এটি আমাদের দেখাতে হবে। তো আমাদের সর্বপ্রথমে আমরা ধরে নিলাম, সেই ক্ষেত্রে আমরা ওই ট্যান বিটার মান ফাইন্ড আউট করার জন্য আমরা কি লিখতে পারি, যে ধরে নিয়েছি যেহেতু, তাহলে ধরে নিয়ে এবিসি একটি ত্রিভুজ, যার আমরা এখানে বলতে পারি যার এবি সমান দেখো 1, এসি সমান আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা এসি বলতে এখানে অতিভুজ লিখে নিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ সমকোণী ত্রিভুজের একটি বাহু ফিক্সড, যে বাহুটি অতিভুজ, এটাকে আমরা হাইলাইট করে নিতে পারি। একটু লক্ষ্য করো, তাহলে আমাদের দরকার কি, দেখো এখন আমরা এখান থেকে যদি বিসি নির্ণয় করতে চাই, তাহলে আমরা সমকোণ সংলগ্ন একটি বাহু সমান আমরা অবশ্যই জানি অতিভুজ স্কয়ার থেকে সমকোণ সংলগ্ন আরেকটি বাহু আমরা বিয়োগ করব। তাহলে এখান থেকে শুধুমাত্র যদি আমরা বিসি নির্ণয় করতে চাই, তাহলে এসি এর দৈর্ঘ্য আমরা এখানে পেয়েছি 2 লিখে নিব, এবি এর দৈর্ঘ্য আমাদের উদ্দীপকে দেওয়া আছে 1, আর এটি বর্গমূল করব। আর খুব ভালোভাবে আমরা জানি যে এখানে যেহেতু
আমরা যে ত্রিভুজটি নিয়ে আলোচনা করছি এটি কিন্তু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং সূক্ষ্মকোণ হবে। এখানে কিন্তু কোনো কোয়াড্রান্ট বা উচ্চতর গণিতের কোনো ধারণা এখানে নেই। এটি সমকোণী ত্রিভুজ থেকে নিব, সুতরাং আমরা বর্গমূল করলে শুধু প্লাস মান হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 4 - 1। তো ফাইনালি আমরা কিন্তু লিখতে পারবো, দেখো বিসের মান আমরা রুট ওভার আমরা 3 পেলাম। তোমরা যদি একটু দেখো যে এই চিত্রের মাধ্যমে এখন আমরা যে কোনো অনুপাত অর্থাৎ যে 6টি অনুপাত আছে 6টি অনুপাতের মান খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখন ফাইন্ড আউট করতে পারবো। তোমরা যে সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমরা তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটি যদি একটু শেয়ার করে দাও, তাহলে তোমাদের অনেক বন্ধুই এই ক্লাসটি করার সুযোগ পাবে। তাছাড়াও আমি তোমাদের বলবো যে আমি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমাদের জন্য এই ধরনের ক্লাসগুলো সবসময় আপলোড করার চেষ্টা করি। তোমাদের বলবো তোমরা মনোযোগ সহকারে যদি এই ক্লাসগুলো দেখো তোমাদের অনেক উপকারে আসবে। ওকে, তো লক্ষ্য করো আমরা চিত্রের মাধ্যমে যে বিষয়টি তোমাদের সামনে আমি একটু আলোচনা করতে চাচ্ছি, তোমরা খুব ভালো করে যদি একটু দেখো, আমরা কিন্তু অলরেডি বিসি এর মান কিন্তু √3 পেয়েছি এবং আমরা এখানে √3 মানটা কিন্তু এখানে বসিয়ে দিতে পারছি। এখন আমরা যে কাজটি করব, প্রথম যে প্রশ্নটি আছে ক নং প্রশ্নটির সমাধান দেওয়ার জন্য আমাদের অবশ্যই যে কাজ করতে হবে সেটা মনে রাখতে হবে যে আমাদের ট্যান বিটার মান আমরা কীভাবে নির্ণয় করব, এটা নিয়ে যদি একটু তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। ট্যান বিটার মান তোমরা যদি দেখো, ট্যান বিটার মান ফাইন্ড আউট করার জন্য আমরা খুব সুন্দরভাবে এই বিটা কোণের সাপেক্ষে আমরা যদি ট্যান বলতে চাই, ট্যান সমান আমরা জানি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, অর্থাৎ লম্ব বাই আমরা ভূমি এখন নির্ণয় করব। তো একটু তোমরা দেখো, এখন যেটি লিখব, দেখো এখানে ট্যান আছে, দেখো ট্যান বিটা কোণ, তাহলে এইটা কিন্তু আমাদের বিটা কোণ ছিল, আর এই কোণটা সি কোণ সমান আলফা কোণ ছিল। তাহলে বিটা কোণ ট্যান সমান আমরা বলবো বিপরীত বাহু অর্থাৎ লম্ব বাই এখানে ভূমি, আর বি কোণের বিপরীত বাহু এখানে অতিভুজ আছে, তাহলে ট্যান সমান আমরা জানি লম্ব বাই এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি বলতে এখানে এবি। তো লম্ব এখানে আমরা পেলাম, দেখো √3/1 পাচ্ছি। আমরা সুন্দরভাবে শুধুমাত্র এখান থেকে আমরা ট্যান বিটার মানটা কিন্তু √3 পেয়ে যাচ্ছি। ওকে, আমরা নিঃসন্দেহে এই যে বিটা কোণের মান অর্থাৎ ট্যান অনুপাত নিয়ে যখন আমরা ট্যান বিটার আমি মান পেয়েছি √3, ট্যান আমরা জানি 60 ডিগ্রি মান কিন্তু √3, সো বিটার মান কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু 60 ডিগ্রি পেয়ে যাব। আর এবিসি এটি সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমাদের বি কোণ 90 ডিগ্রি, এ কোণ দেখো 60 ডিগ্রি পেয়ে যাব এই সম্পর্ক থেকে, আর আলফা কোণ কিন্তু আমরা 30 ডিগ্রি পাবো। আমরা কোনো একটি গাণিতিক সমস্যার সমাধান করার সময় আমাদের ইন ডিটেলসে একটি সৃজনশীল প্রশ্নের শুধুমাত্র নির্দিষ্ট কোনো গাণিতিক প্রবলেম সমাধান করার জন্য আমরা সৃজনশীল প্রশ্নর সমাধান করব না। আমাদের চিন্তা করতে হবে এই কোণটির মান অটোমেটিকলি যদি 60 ডিগ্রি হয়, তাহলে সমকোণী ত্রিভুজের আমাদের সমকোণ 90 ডিগ্রি, এখানে বি কোণ দেওয়া আছে, এ কোণ পেলাম আমরা 60 ডিগ্রি। আমরা খুব সুন্দরভাবে এই সি কোণ বা এখানে আলফা কোণের মান আমরা 30 ডিগ্রি পেয়ে যাব। কেন আমি এটি আলোচনা করব, কারণ আমাদের 2 নম্বর যে অভেদ আছে খ নং প্রশ্নটি যেটি আছে যে সাইন আলফা প্লাস বিটার মান কত, এবং সাইন আলফা প্লাস বিটা এটি মূলত ইন্টারের একটি আমরা যদি বলি অভেদ, ত্রিকোণমিতিক অভেদা বলি, যে সাইন আলফা প্লাস বিটা সমান সাইন আলফা ইন্টু কজ বিটা প্লাস কজ আলফা ইন্টু সাইন বিটা। বা এই প্রমাণটি আমি যদি তোমাদের সামনে এভাবে বলতাম যে খ নং যে প্রশ্নটি আমি যদি এখানে বলতাম সাইন বিটা মাইনাস আলফা, এটাও কিন্তু আমাদের প্রমাণ দিয়ে দিতে পারতো। তখন আমাদের এই অভেদটি জানি সাইন বিটা ইন্টু দেখো কজ আলফা, এখানে মাইনাস আছে, তাহলে কজ বিটা ইন্টু সাইন আলফা, এই প্রমাণটাও কিন্তু অতিরিক্ত আকারে কিন্তু আমরা পেয়ে যাব, বা এই সম্পর্কটিও আমরা সত্যতা যাচাই করতে পারবো আমরা এই চিত্রের মাধ্যমে। অর্থাৎ কোনো একটি ত্রিকোণমিতিক আমাদের চিত্র বা অনুপাতের মাধ্যমে আমাদের অনেক অভেদাবলী আছে, যেমন এখান থেকে আমরা কজ আলফা প্লাস বিটার মানও আমরা পাবো। কজ আলফা প্লাস বিটার অনুসিদ্ধান্ত মানে
আমরা অভেদা বলি কজ আলফা কজ বিটা মাইনাস সাইন আলফা আমরা ইনটু সাইন বিটা, এ মানগুলোও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পাবো, কারণ আমরা এই ক নং প্রশ্ন থেকে বা এই চিত্রের মাধ্যমে খুবই সুন্দরভাবে এই বিটা কোণের মান কিন্তু আমরা 60 ডিগ্রি পাচ্ছি। সো আলফার মান আমরা 30 ডিগ্রি পাবো। তাহলে আমরা আলফার মান আর বিটার মান যদি এখানে আমরা বসাই, সেই ক্ষেত্রে আমাদের আলফার মান 30 ডিগ্রি হলে কস 30-র মান, আমাদের বিটার মান 60 ডিগ্রি হলে কস বিটা অর্থাৎ 60-র মান, বা সাইন 30-র মান সাইন 60 ডিগ্রির মান, প্রতিটি অনুপাতই কিন্তু আমরা এখানে পেয়ে যাব। আমাদের চিন্তা করতে হবে যে বিটা মাইনাস আলফা যদি আমি দিই, এখানে যেহেতু বিটার মান আমরা 60 ডিগ্রি পাবো, তাহলে বিটা মাইনাস আলফা যদি দিই, তাহলে আমরা এখানে কস বিটা ইন্টু সাইন আলফা, মাইনাস থাকলে তোমরা জানো ইন্টারে উঠলে অবশ্যই বুঝতে পারবে আরেকটু, সাইন বিটা ইন্টু সাইন আলফা। অর্থাৎ শুধুমাত্র এই উদ্দীপকের আলোকে আমি তোমাদের খ নং প্রশ্নটি সমাধান করে দেওয়ার জন্যই আমি এই লাইভ সেশনে থাকছি না। আরও কিছু অভেদাবলী এভাবে তোমাদের সামনে যদি প্রমাণ চলে আসে, খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের প্রমাণগুলো তোমরা খুবই ভালো করে কিন্তু তোমরা প্রমাণ করতে পারবে। তোমরা শুধু মনে রাখবে যে সকল প্রিয় শিক্ষার্থীরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আবার পাবে, বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে যদি তোমরা যাও, সবসময় আমার এই ধরনের ক্লাসগুলো তোমরা সংযুক্ত থেকে পাবে। তোমাদের শুধু বলবো যে ত্রিকোণমিতিক যে কোনো অনুপাতের মানগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। আমরা যদি খুব ভালোভাবে জানি, তাহলে দেখব যে আমাদের এই টাইপের কোনো মানগুলো দিয়ে আমাদের 6টি অনুপাত সহ ত্রিকোণমিতিক যে সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো আমরা খুব ভালোভাবে আমরা পেয়ে যাব। তো লক্ষ্য করো, এখন আমরা এই বিটার মান কত বা আলফার মান কত আমরা জানি না। আমরা এই খ নং প্রশ্নটির সমাধান করার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ক থেকে প্রাপ্ত কি পেয়েছি, দেখো আমরা ট্যান বিটার মান পেয়েছি √3। তাহলে আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান √3, বিটা আমরা সমান 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা চিত্রে থেকে আমরা কি বলতে পারি, চিত্রে আমরা যে কথাটা বলতে পারি যে এখানে আলফা কোণ প্লাস বিটা কোণ সমান অবশ্যই 90 ডিগ্রি বলতে পারবো, কারণ আমাদের যে চিত্রটি আছে এটি মূলত একটি সমকোণী ত্রিভুজ। আমাদের একটি কোণ কিন্তু 90 ডিগ্রি চিহ্ন দেওয়া আছে, সো বাকি দুইটা কোণের সমষ্টি অবশ্যই আমাদের 90 ডিগ্রি হবে, অর্থাৎ আলফা প্লাস বিটার মান আমরা 90 ডিগ্রি পাবো। আর ক থেকে আমরা দেখো বিটার মান 60 ডিগ্রি পেলাম, এখানে আমরা আলফার মান আমরা ফাইন্ড আউট করে নিতে পারবো, দেখো 90 ডিগ্রি। তাহলে আলফা সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এখানে আমরা সুতরাংটা লাস্টে দিব, অতএব আলফার মান দেখো আমরা 30 ডিগ্রি পেয়ে যাচ্ছি। সো ক নং প্রশ্নের সাহায্যে আমরা খুব সুন্দরভাবে আলফার মান আমরা পেলাম 30 ডিগ্রি, তাহলে বিটার মান 60 ডিগ্রি চিত্রে দেখতে পাচ্ছি, এবং আলফার মান দেখো আমরা কত পেলাম বলো তো, 30 ডিগ্রি পেলাম। তাহলে খ নং প্রশ্নে আমরা কিন্তু আলফা সমান আমরা 30 ডিগ্রি আমরা পাচ্ছি। এটি খুব সুন্দরভাবে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে, কারণ গ নং যে প্রশ্নটি আছে সমাধান করার ক্ষেত্রে আমাদের এই বলা হয়েছে যে √cos থিটা প্লাস সাইন থিটা সমান 2 এর সমাধান, এটি হবে এর সমাধান করে দেখাও যে থিটার মান সমান আলফার সমান হবে, অর্থাৎ থিটা সমান আলফা, অর্থাৎ আমরা এই যে আলফার মান 30 ডিগ্রি পেলাম, এই 30 ডিগ্রি মান কিন্তু আমরা খুব সুন্দরভাবে পাবো। এখন আসা যাক আমরা লেফট হ্যান্ড সাইডে যদি দেখতে চাই, সাইন দেখো আলফা প্লাস বিটা, পাশাপাশি আমরা লিখি সাইন আলফা আমরা জানি এখানে 30 ডিগ্রি পেলাম, আর বিটার মান আমরা 60 ডিগ্রি পেয়েছি। এখন লক্ষ্য করো আমরা সাইন 90 ডিগ্রির মান আমরা জানি, সাইন 90-র মান কিন্তু 1 পেলাম। তাহলে সাইন 90-র মান আমরা খ নংয়ের সাইন আলফা প্লাস বিটার মান কিন্তু আমরা 1 পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যদি গাণিতিক সমস্যাটির সমাধান দেখাতে চাই, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, সাইন আলফা কজ বিটা প্লাস যেহেতু আছে কজ আলফা সাইন বিটা, তাহলে সাইন আলফার মান আমরা পেয়েছি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি, আর কজ
বিটার মান আমরা 60 ডিগ্রি পেয়েছি, আমরা কজ আলফার মান আমরা 30 ডিগ্রি পেলাম, আর আমরা সাইন বিটার মান দেখো আমরা 60 ডিগ্রি পাচ্ছি। এই মানগুলো আমরা এখন বসিয়ে দেখি কি অবস্থা হতে পারে। সাইন 30-র মান আমরা জানি হাফ, কজ 60-র মান আমরা জানি হাফ, কজ 30-র মান আমরা জানি √3/2, আমরা সাইন 60-র মান কিন্তু √3/2 জানি। সো এটা ক্যালকুলেশন করলে 1/4 প্লাস √3 ইন্টু √3 গুণ করলে আমাদের 3/2 পাবো। আমরা যদি এটি লসাগু করি, 2 দুগুণে 4, লসাগু করলে আমরা 4 পাচ্ছি, তাহলে 1 + 3 সমান আমরা দেখো 4/4 অর্থাৎ 1 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খ নং প্রশ্নে লেফট হ্যান্ড সাইডে আমরা আলফা এবং বিটার মান বসিয়ে ফাইনালি আমরা সাইন 90 ডিগ্রি মান 1 পেলাম। আবার আমরা 2 নং অর্থাৎ খ নং প্রশ্নে রাইট হ্যান্ড সাইডে আলফা এবং বিটার মান আমরা বসিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা 1 পাচ্ছি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখতে পারবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে যাচ্ছি। এবং আমাদের যে বলা হয়েছে যে সম্পর্কটির সত্যতা যাচাই করো, ফাইনালি যে সুন্দরভাবে আমরা লিখে দিতে পারবো যে সম্পর্কটির সত্যতা যাচাই করা হলো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু দেখো, আমি এই ত্রিকোণমিতির এই টাইপের ক্লাসগুলো তোমাদের সামনে খুব সুন্দরভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। এই কারণে অনেক শিক্ষার্থীরা আসো, তোমরা যারা সবসময় তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা এই ক্লাসগুলো পেয়ে থাকো, তাদের জন্য মূলত আমার এই প্রচেষ্টা। তোমরা একটু দেখে নাও, খুব সম্ভবত তোমরা নিচের লেখাটুকু একটু দেখতে পাচ্ছ না, তোমাদের নিচের লেখাটা একটু দেখার জন্য আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিয়ে একটু দেখে নাও। তোমরা খুব সম্ভবত দেখতে পাচ্ছ এখন নিচের লেখাটা, একটু ভালো করে দেখে নাও। ওকে, তো তোমরা অবশ্যই এখানে বুঝতে পারছো যে এই ত্রিকোণমিতির এই উদ্দীপক একটি চিত্রের সাহায্যে ক এবং খ নং প্রশ্নের সমাধান আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। আমরা খ নংয়ে আলফার মান আমরা সংরক্ষণ করে রাখবো বা আলফার মানটি আমরা এই গ নংয়ে ইউজ করব। তাহলে আমরা দেখো খ নং থেকে পেয়েছিলাম আলফা ইকস্ট কত, দেখো এখানে 30 ডিগ্রি পেয়েছিলাম। আমরা এখন এই গ নং প্রশ্নটি অর্থাৎ 9.2 এর যে ত্রিকোণমিতিক সমাধান, এই ত্রিকোণমিতিক সমাধানটি সমাধান করব করে থিটার মানটা যদি আমরা আলফা পাই, ফাইনালি যে এই অর্থাৎ থিটার মান যদি আমরা 30 ডিগ্রি পাই, তাহলে 30 ডিগ্রির পরিবর্তে আমরা আলফা লিখে দিয়ে আমরা প্রমাণটা লিখে দিতে পারবো। তাহলে এখন আসা যাক, আমি যদি এখন তোমাদের সামনে এই গাণিতিক সমস্যাটির সমাধান করে দিতে চাই, তোমরা একটু দেখে নাও গ নং প্রশ্নটির। তো আমরা ক্ষয়ে পেয়েছি আলফার মান 30 ডিগ্রি, এটা আমরা ইউজ করতে পারবো। আমাদের উদ্দীপকে কিন্তু এই থিটার মান কিন্তু কোথাও নেই। কোনো একটি আদর্শ সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে মনে রাখতে হবে, গ নং প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমাদের উদ্দীপকের দিকে তাকাতে হবে বা উদ্দীপক থেকেই আমাদের এই সমীকরণ বা আমাদের প্রশ্নটি কিন্তু সমাধান সলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে থিটা নাই, বাট এখানে বলা হয়েছে যে থিটার মানটা কিন্তু আলফার সমান। তাহলে আলফা যখন বলা হচ্ছে তখন অটোমেটিকলি কিন্তু দেখো আমাদের উদ্দীপকের চিত্রটি আমরা পেয়ে যাব। তো গ নং প্রশ্নে আমরা কিভাবে সমাধান করব একটু দেখো। তাহলে গ নং প্রশ্নে লিখব যে প্রদত্ত সমীকরণটি, এটি ত্রিকোণমিতিক সমীকরণ, দেখো প্রদত্ত সমীকরণটি একটু যদি দেখো √cos থিটা প্লাস সাইন থিটা সমান 2, এখান থেকে আমরা সমাধান যদি করতে চাই √cos থিটা আমরা বাম পক্ষে রাখবো। আমরা যদি উভয় পক্ষকে হোল স্কোয়ার করি তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হবে। আমাদের এই রুট কিন্তু বাম পক্ষে চলে মানে অতি সহজে কিন্তু রুটটা আমরা অমিট করতে পারবো না, যার কারণে বাম পক্ষে আমরা এই মানটা রাখবো। আর 2 মাইনাস এখানে সাইন থিটা আমরা পক্ষান্তর করে দিব। কেন দিব দেখো, আমরা যখনই এখন উভয় পক্ষকে বর্গ করব সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে কিন্তু আমরা রুটকে কিন্তু বাদ দিতে পারবো, অর্থাৎ দেখো অটোমেটিকলি রুট চলে যাবে। এখানে আমরা লিখব বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে লিখলে অনেক ভালো হয়। তো লক্ষ্য করো এটা হচ্ছে 3 cos স্কোয়ার থিটা, আর আমাদের a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার আমরা একটি লাইন অতিরিক্ত তোমাদের সামনে করে দিই, কারণ এই ক্লাসটি আর্টস বা কমার্সের শিক্ষার্থীরা তোমরা যদি
থাকো তাদের জন্যই মূলত আমি একটু ইন ডিটেলসে ভেঙে দেওয়ার চেষ্টা করব। দেখো তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেলাম। এখান থেকে আমরা যে কাজটি করব দেখো 3 আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা আছে, সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে আমরা এই সাইন থিটার পাওয়ার কিন্তু 1, এখানে সাইনের পাওয়ার কিন্তু 2, বাট কজ স্কোয়ারকে চেঞ্জ করলে কিন্তু আমরা সব সাইন স্কোয়ার নিয়ে যেতে পারবো। তাহলে এখানে আমরা এই কজটাকে চেঞ্জ করব, তাহলে 1 মাইনাস দেখো সাইন স্কোয়ার থিটা, বাম পক্ষে আমরা ভেঙে নিলাম, আর ডান পক্ষে 4 মাইনাস 4 সাইন থিটা প্লাস দেখো সাইন স্কোয়ার থিটা আমরা লিখে নিতে পারবো। আমরা এটাকে লিখতে পারবো 3 মাইনাস দেখো 3 সাইন স্কোয়ার থিটা সমান 4 মাইনাস 4 সাইন থিটা প্লাস দেখো সাইন স্কোয়ার থিটা। এখন আমরা সুন্দরভাবে এই বাম পক্ষের প্রত্যেকটা পদকে আমরা ডান পক্ষে পক্ষান্তর করে নিয়ে যাব, তাহলে আমাদের এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। বামে দেখো শূন্য থাকবে, তো যাই হোক আমরা শূন্য বামে রাখলাম, পরে আমরা চেঞ্জ করব। তো এটা যদি একটু সাজিয়ে রাখি ডান পক্ষে, তাহলে সাইন স্কোয়ার থিটা হলো, আর বাম পক্ষে দেখো মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, ডান পক্ষে গেলে আমাদের 3 প্লাস হবে সাইন স্কোয়ার থিটা। এখানে দেখো মাইনাস 4 সাইন থিটা, এখানে আছে দেখো মাইনাস 4 সাইন থিটা থাকলো, ডান পক্ষে দেখো প্লাস 4 আছে, আর বাম পক্ষে দেখো প্লাস 3, ডানে গেলে কিন্তু মাইনাস 3 হয়ে যাবে। তো এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে লিখি, তার ডান পক্ষটা আমরা বাম পক্ষে বিবেচনা করব। 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস দেখো 4 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এই পর্যন্ত তোমরা ধীরে সুস্থে যদি এই গাণিতিক সমস্যাটির সমাধান একটু দেখো, তাহলে বাম পক্ষে আমরা যেভাবে সমাধান করার চেষ্টা করছি, তোমরা যদি মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকারে আসবে এই ক্লাসটি। তোমরা অনেক শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো দেখতে পাচ্ছি, তোমাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাবো এই কারণে যে ত্রিকোণমিতির এই ধরনের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তোমরা যদি খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো বা এসএসসি পরীক্ষার আসার আগ মুহূর্তে, তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে। আমি এখানে √3 রাখি নাই, কারণ এটি মূলত উদ্দীপকটি রাখার চেষ্টা করছি। তো দেখো এখানে আমরা a স্কোয়ার মাইনাস 2ab এর সূত্র আমরা এখানে ভেঙে নিতে পারি, অথবা এটাকে আমরা মিডিল টার্মও করতে পারতাম। 2 দুগুণে 4, মিডিল টার্ম মাইনাস 2 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা সেটাও হতো, অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমরা রূপান্তর করে নিতে পারবো। একটু দেখো, তো যেহেতু এটা স্কোয়ার আছে আর ডানে শূন্য আছে, এটা অ্যাকচুয়ালি দুইটা, অর্থাৎ আমরা যদি বলি x মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0 হয়, তা আমি যদি এটাকে এভাবে দুইবার লিখি, সেই ক্ষেত্রেও কিন্তু হয় x মাইনাস 1 সমান 0 অথবা x মাইনাস 1 সমান 0, এখানে x ইকুয়ালস টু 1 বাই x ইকুয়ালস টু 1ই হচ্ছে। অর্থাৎ x এর মান কিন্তু আমরা যেভাবেই মিডিল টার্ম করি না কেন, এটি যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমাদের x এর মান কিন্তু 1 হবে। তো এটাও কিন্তু সেম কেস, যে 2 সাইন থিটা মাইনাস 1 আবার 2 সাইন থিটা মাইনাস 1 দুইবার গুণ করাও যা, একবার গুণ করে নিলেও একই কথা হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে 2 সাইন থিটা ইকুয়ালস টু 1, তাহলে সাইন থিটা সমান আমরা 2 গুণ আছে ভাগ হয়ে গেল। তো লক্ষ্য করো সাইন থিটা সমান হাফ, অবশ্যই আমরা জানি সাইন 30 ডিগ্রির মান কিন্তু আমরা হাফ পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো থিটা সমান দেখো 30 ডিগ্রি, আর আমরা ক্ষয়ে কিন্তু আলফা সমান আমরা পেয়েছিলাম, দেখো ক্ষয়ে কিন্তু আলফা সমান আমরা পেয়েছিলাম 30 ডিগ্রি। তাহলে এখানে লিখবো খ থেকে কি পেয়েছিলাম একটু দেখে নি, খ থেকে প্রাপ্ত আলফা সমান আমরা 30 ডিগ্রি পেয়েছিলাম। ওকে, ফাইনালি আমরা যে বিষয়টা লিখতে পারবো এটাই আমাদের দেখাতে বললো, তাহলে আমরা শর্ট লিখে দিব, একটু দেখে নাও। সো তোমাদের বলবো যে তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা কন্টিনিউয়াসলি যদি ক্লাসগুলো দেখো, আমি তোমাদের জন্য এসএসসি 2021 বা 2022 সালের পরীক্ষার্থীদের জন্য মূলত এই সময়ে বেশি বেশি করে ক্লাস আপলোড করছি। আমি বলবো যে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা আমাকে জানিও। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে ত্রিকোণমিতির মানগুলো, অর্থাৎ ত্রিকোণমিতিকে এই ধরনের সৃজনশীলগুলো আপলোড করার জন্য। তোমরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজ
যারা ফলো করো, যারা ফলোয়ার্স আসো বা যারা এই পেজটি লাইক করো, তারা অটোমেটিকলি নোটিফিকেশন পেয়ে যাবে। তাছাড়াও এই মুহূর্তে যারা এই ক্লাসটিতে সংযুক্ত হতে পারো নাই, তোমরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এই ক্লাসগুলো পেয়ে যাবে। এবং তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের কোনো লাইভ সেশনে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।